আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন আপনাদের প্রিয় চ্যানেল এটি নিউজের পর্দায় ইসলাম কি বলে, গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক এই আলোচনায় প্রতি সপ্তাহে আমরা যাকে পেয়ে থাকি আমাদের প্রিয় স্কলার, যার কাছ থেকে আমরা মন্ত্রমুগ্ধের মতো আলোচনা শুনে থাকি, তিনি আজকে স্টুডিওতে এসেছেন। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করবার জন্য আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব ফদিলাতুশ শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আল্লাহ মেহরবানি, আলহামদুলিল্লাহ। আপনাকে এটি নিউজের ইসলাম কি বলে এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা শুনবো, আর তা হচ্ছে কোরবানির মাসাইল। আমরা আলহামদুলিল্লাহ ধীরে ধীরে কোরবানির দিকে এগুচ্ছি এবং এই কোরবানির সংক্রান্ত অনেকগুলো জিজ্ঞাসা আমাদের রয়েছে। আমরা আপনাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন etnews@gmail.com এই মেইলে প্রশ্ন করার মাধ্যমে। চলুন প্রিয় দর্শক, আলোচনা শুরু করি। শুরুতেই আপনি আমাদেরকে জানাবেন যে কোরবানি এটি আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। আল্লাহর আনুগত্য, আল্লাহর দাসত্ব এবং আল্লাহর বন্দেগী এটা প্রকাশ করবার জন্য আমাদের মানসিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে নিবেদন করা, তার দাস হিসাবে নিজেকে উপস্থাপন করা, আমার শারীরিক এবং কায়িক পরিশ্রমের মাধ্যমে আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর দাসত্বের প্রকাশ ঘটানো এবং সেই সাথে আমার অর্থ দিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো পালন করে আল্লাহর দাসত্বের প্রকাশ ঘটানো কর্তব্য। সেজন্য ইসলাম ইবাদতগুলোর মধ্যে ভেরিয়েশন রেখেছে। আমাদের কিছু ইবাদত আছে যেগুলো শারীরিকভাবে সম্পাদনযোগ্য, যেমন সালাত, সিয়াম। আবার কিছু ইবাদত আছে যেগুলো আর্থিকভাবে সম্পাদনযোগ্য, যেমন জাকাত এবং কোরবানি, হজ। তো আমরা অনেকেই হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করবার জন্য নামাজ রোজা করতে পারি, কিন্তু পকেটে টাকা খরচ করে কোনো একটা কাজ করতে পারছি কিনা, আল্লাহর নির্দেশে পালনার্থে ত্যাগ করতে পারছি কিনা, এটা আমাদের জন্য একটা পরীক্ষা। তো কোরবানি শব্দের মধ্যেই মূলত ত্যাগের অর্থটি লুকায়িত আছে, যদিও আমরা আজ যে কোরবানির ফরম্যাট দেখতে পাচ্ছি এটির মূল যেটি ছিল, যেখান থেকে এটি শুরু হয়েছে, সেটি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের সামনে নিজের সবচেয়ে প্রিয় বস্তু, সবচেয়ে প্রিয় জিনিসটাকে ত্যাগ করা। ইব্রাহিম আলাইহিস সালাম যেটি করেছেন, তো সেইখান থেকে শিক্ষা গ্রহণ করে মূলত আমরা পশু কোরবানি করছি। অনেকেই হয়তো খোলা চোখে দেখবেন যে পশু কোরবানির মধ্যে আবার ত্যাগ কী, এখানে তো টাকা পয়সা ব্যয় করে আমি পশু জবাই করে গোশত খাচ্ছি, ফুর্তি করছি, এখানে ত্যাগ তো নয় বরং আনন্দ দেখতে পাচ্ছি। মূলত একে তো যাদের খুব বেশি আর্থিক সঙ্গতি নেই, তারা কষ্ট করে টেনে টুনেও এই কাজটা করা, সেখানে আর্থিক ত্যাগ আছে। দ্বিতীয়ত হলো, একটি পশু আমরা যখন লালন পালন করি তার প্রতি একটা মায়া হয়, এমনকি 2, 4, 5, 7 দিনও যখন রাখি তখন একটা মায়া হয়। এরপর এই পশুটাকে নিজে আল্লাহর রাহে কোরবানি করা, এটা একটু হলেও কষ্টের আছে। এই যে কষ্টটুকু, ত্যাগটুকু, এটাই হলো কোরবানির মূল বিষয়। অতএব কোরবানির এই বিধানটি আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে আল্লাহর আদেশ নিষেধের সামনে নিজের সমস্ত চাওয়াগুলোকে বিলীন করতে হয় এবং নিবেদন করতে হয় এবং দাসত্ব প্রকাশ করতে হয়। আর সেজন্য কোরবানির বিধান দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তিনি কোরবানি করতেন এবং কোরবানির বহু ফজিলত মর্যাদা তিনি বলেছেন। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের নির্দেশার্থে সালাত আদায় করুন এবং নহর করুন, কোরবানি করুন। এই জন্য কোরবানির এই বিধানটি আমাদের আল্লাহর প্রতি আমাদের দাসত্বের প্রকাশ হিসাবে করা উচিত। আশা করছি আমাদের দর্শকরা সেই বিষয়টি সামনে রেখে কোরবানি করবেন ইনশাআল্লাহ। শেখ, আমাদের কাছে একজন জানতে চেয়েছেন যে কোরবানি কার উপর ওয়াজিব? কোরবানি ওয়াজিব হওয়ার ব্যাপারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের অনুসরণ করেন আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ, এই থটের অনুসারী। সো সেই থট আলোকে কোরবানি ওয়াজিব হবে ওই ব্যক্তির উপর যার কোরবানির দিনগুলোতে এই পরিমাণ অর্থ আছে তার কাছে, যা দিয়ে কোরবানি, যা থাকলে তার উপরে হজ জাকাত ফরজ হতো। জাকাতের নেশাব পরিমাণ সেটা কতটুকু, সেটা আমরা 595 গ্রাম রূপার কথা বলতে পারি, বা 52.5 তোলা বা ভরির রূপার কথা বলতে পারি। এই রূপা কেনার মতো টাকা যদি থাকে, সেটা আনুমানিক 70, 75, 80 হাজার টাকা, কম বেশি ভ্যারি করে মার্কেট রেটের উপরে। এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, যেটা দিয়ে 52.5 তোলা বা ভরি রূপা কেনা যায়, তাহলে তার উপরে কোরবানি আবশ্যক। পার্থক্য জাকাত এবং কোরবানির মধ্যে এই জায়গাটাতে, যে জাকাত আবশ্যক হবে তখন, ফরজ হবে তখন যখন এই টাকা আসার পর সেটি 1 বছর তার কাছে থাকবে বা 1 বছর পরও থাকবে তখন। আর কোরবানি হলো বছর পূর্ণ হওয়া জরুরি নয়, এই কোরবানির দিনগুলোতে এই পরিমাণ টাকা আছে ঋণ মুক্ত, অর্থাৎ ঋণের টাকা টুকা কাটাকাটির পরও এই পরিমাণ টাকা থাকে, তার উপর কোরবানি ওয়াজিব হবে।
জি, এক্ষেত্রে আমাদের অনেক বোনদের প্রশ্ন থাকে যে অনেকের কাছে মোহরানার টাকা আছে বা এমনিতেই টাকা জমিয়েছেন, কোরবানি করার মতো সামর্থ্য আছে, তো স্বামীরা কোরবানি দিলে ওই স্ত্রীও কি কোরবানি করতে হবে? স্বামী এবং স্ত্রী উভয়ের অ্যাকাউন্ট আলাদা আলাদা। জি জি। যদি স্ত্রীর নিজস্ব টাকা পয়সা থাকে, তার আলাদা অ্যাকাউন্ট থাকে, আলাদা তার জমা থাকে, তাহলে সেক্ষেত্রে একই কথা তার জন্য প্রযোজ্য যে তার যদি নেশাব পরিমাণ পূর্ণ হয় তাহলে তার উপরে সেটা কোরবানি ওয়াজিব হবে, আর স্বামীরটা পূর্ণ হলে স্বামীর জন্য আলাদা ওয়াজিব হবে। আচ্ছা। এই ক্ষেত্রে অবশ্য সৌদের উলামা ইকরামের থটকে কেউ কেউ ফলো করেন, অনেকে ফলো করেন। তো সেই থট অনুপাতে পুরো ফ্যামিলির মূল কর্তা যিনি, তার কোরবানিটাই পুরো ফ্যামিলির সবার তরফ থেকে যথেষ্ট হবে। কারণ কোনো কোনো বর্ণায় প্রত্যেক ফ্যামিলির উপর একটি কোরবানি আবশ্যক, এরকম হাদিস রয়েছে। তো সেই জন্য পুরো ফ্যামিলির কর্তা দিলে আর স্ত্রী দিতে হবে না, এমনটি ওই সমস্ত উলামা ইকরামের মত। যদিও ফ্যামিলি ব্যবস্থাপনা আজকাল আমরা যেভাবে দেখতে পাচ্ছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস বলেছেন তখন ফ্যামিলি ব্যবস্থাপনা এরকম ছিল না। বিশেষ করে আমাদের দেশীয় বাস্তবতার যে ফ্যামিলি ব্যবস্থাপনা, এখানে একটা ফ্যামিলিতে দেখা যায় কয়েক ভাই উপার্জন করছেন, তারা সবাই যৌথ ফ্যামিলিতে আছেন, এরকম কোনো কনসেপ্ট বা আইডিয়া মক্কাতে তখন ছিলই না। তখন ছোটো ছোটো করে স্বামী স্ত্রী ছোটো ছোটো বাচ্চা থাকলে তাদের নিয়ে ফ্যামিলি হতো। অ্যাডাল্ট হয়ে গেলে, প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তা সে সমস্ত বাচ্চারাও সাথে থাকা, এই কালচারই খুব একটা ছিল না। সেখানে ভাই বেরাদার থাকা তো অনেক দূরের ব্যাপার। তো এই জন্য স্বামী স্ত্রী উভয়ের যদি জাকাত ওয়াজিব হওয়ার মতো যে টাকা, সে পরিমাণ টাকা থাকে, তাহলে উভয় কোরবানি প্রযোজ্য হবে আলাদা আলাদা, উভয়ের তরফ থেকে কোরবানি দিতে হবে। এটা হানাফি থটের ফতোয়া এবং ম্যাক্সিমাম আমাদের মত। জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব আমাদের প্রিয় স্কলারের মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে জানাতে পারলাম, আলহামদুলিল্লাহ। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে কোরবানির সাথে কি আকিকা দেয়া যাবে? কোরবানির সাথে আকিকা দেওয়ার ব্যাপারে ওলামা ইকরাম ইখতিলাফ আছে, তবে অনেক ওলামা ইকরামই বলেছেন দেয়া যাবে, আবার অনেক ওলামা নিষেধ করেছেন। এটুকু ঠিক যে কোরবানি এবং আকিকা দুটা ভিন্ন ভিন্ন ইবাদত, এবং কোরবানি আকিকার সময়ও ভিন্ন। কারণ কোরবানি যেরকম জিলহজের 10 তারিখে করতে হয় বা 11-12 তারিখে করতে হয়, আকিকাটি কিন্তু সন্তান জন্মের 7ম দিন কিংবা 14তম বা 21তম দিনে করতে হয়। তো আপনি আপনার সন্তান জন্মের যদি 6 মাস পর, 3 মাস পর কোরবানি আসবে তখন আকিকা দিবেন অপেক্ষা করেন, তাহলে তো সুন্নাহ হলো না। এই জন্য কোরবানি ও আকিকা বেসিক্যালি একসাথে হওয়ার মতো ইবাদত না। আচ্ছা, যদি কেউ করেন আদায় হবে কিনা, এটা যদি হয় তাহলে এই প্রশ্ন উত্তর হবে যে অনেক ওলামার মতো আদায় হয়ে যাবে, কারণ কোরবানি এবং আকিকা দুইটা একই টাইপের ইবাদত। এটাও পশু জবে, ওইটাও পশে জবে, এখানেও একটা ছাগল যথেষ্ট, ওখানে একটা ছাগল যথেষ্ট। সো যেহেতু একই ক্যাটাগরির ইবাদত এবং পশু জবে হচ্ছে দিন শেষে, অতএব কোরবানিতে যেহেতু 7 ব্যক্তির তরফ থেকে একটা গরু যথেষ্ট হয়, আকিকার একটা নাম কোরবানি থেকে যথেষ্ট হবে। এরকমটি হলো শুধুমাত্র এটা একটা তুলনা। জি, কোনো হাদিসে স্পষ্ট করে যা আকিকা এবং কোরবানি একসাথে করার ব্যাপারে কোনো সমর্থন বা এটার আপনার সপক্ষে কোনো বক্তব্য বা আকিকাতেও 7টা তরফ থেকে যথেষ্ট এমন কোনো কথা নেই। জাস্ট ওলামা ইকরাম যারা জায়েজ বলেন তারা ওইটাকে তুলনা করে বলেন যে এখানে যেহেতু হচ্ছে ওখানেও হবে। যদি কেউ সরাসরি সুন্নাহর উপরে এবং সন্দেহের ঊর্ধ্বে উঠতে চায় তো ডেফিনেটলি তাকে কোরবানি আকিকা আলাদা করতে হবে, আলাদা করবে ইনশাআল্লাহ। শেখ, আপনি আমাদেরকে জানাবেন কোরবানির সময় আমরা আসলে কোন কোন বিষয়গুলোকে খুব ভালোভাবে ফোকাস করব, অর্থাৎ কোন বিষয়ের প্রতি আমাদের বেশি লক্ষ্য রাখা উচিত? কোরবানির বিষয়গুলোতে, কোরবানির পুরো এবাদতটাতে আমাদের লক্ষ্য রাখা উচিত যে বিষয়গুলো, তার মধ্যে থেকে 1 নম্বর হলো যে নিয়তের বিশুদ্ধতা, যে আমরা কোরবানি কেন করছি, কী উদ্দেশ্যে করছি। কোরবানির উদ্দেশ্যটা যদি হয় গোশত আহরণ করা, কোরবানির উদ্দেশ্য যদি হয় যে লোক মুখে লজ্জার মুখ থেকে বেঁচে যাওয়া, তাহলে সেটা কোরবানি হবে না, সেটা শুধু স্ট্যাটাস রক্ষা হতে পারে বা অন্য কিছু হতে পারে। আমাদের এখনকার বাস্তবতায় কোরবানির একটা বড় অংশ যারা কোরবানি করছেন তারা কোরবানিটা আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য জাস্ট ত্যাগের অংশ হিসাবে করছেন না, হয় ফ্রেশ গোশত আহরণের জন্য করছেন, গোশত উৎসবে সামিল হয়ে বাচ্চা সহ সবাই ফুর্তি ফার্তা করে গোশত খাচ্ছেন ধুমধামে, এটাই কোরবানির উদ্দেশ্য হচ্ছে, অথবা পাড়া প্রতিবেশী এলাকার লোকজন আত্মীয় স্বজন তাদের কাছে মুখ রক্ষা হয় না, প্রতি বছর কোরবানি না করলে মানুষ মনে করবে গরিব হয়ে গেছে, এইসব কারণে করতে হচ্ছে। এই উদ্দেশ্যে কোরবানি হলে সেটি কোরবানি হবে না। আল্লাহ বলেছেন লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালহুত তাকওয়া মিনকুম। কোরবানির পশুর কোনো গোশত, রক্ত এর কিছুই আল্লাহর কাছে যায় না, এগুলো তোমাদের এখানে থাকে, আল্লাহর কাছে জমা হয় তোমাদের অন্তরের তাকওয়া। সো আমরা কি উদ্দেশ্যে করছি সেটাই কিন্তু মূল বিষয়। জি, জাযাকাল্লাহ খাইর উস্তাদ। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম কি বলে। সময় হলো ছোট্ট একটি বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সঙ্গেই থাকুন।
প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি। দেখছেন ইসলাম কি বলে। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা শুনছি আমাদের প্রিয় স্কলার শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে, আর তা হচ্ছে কোরবানির মাসাইল। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। শেখ, আমাদের কাছে একজন প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে যিনি পশু জবেহ করেন, দেখা যায় যে যারা কোরবানি করছেন তারা ওনার হাতে একটা লম্বা লিস্ট ধরিয়ে দেন যে এদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে, সেই নামগুলো পড়ে পড়ে তারপরে উনি জবেহ করেন। এটার কি কোনো আসলে ইসলামী শরীয়তের দৃষ্টিতে এই বিষয়ে কি বলা আছে? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো যে এই যে তালিকা ধরে পাঠ করা, এটি দোষের বিষয় না, বরং এটি জায়েজ এবং এটি আপনার কাঙ্ক্ষিত। তবে এটির যে পদ্ধতি আমাদের সমাজে প্রচলিত আছে সেটা অনেক সময় ভুল হয় আর কি। আমরা অনেক সময় মনে করি যে এই নামগুলো পড়ে জবে হবে। মূলত কোরবানি করার সময় যারা কোরবানি করছে তাদের নাম উল্লেখ করে আল্লাহ এটিকে আপনি অমুক অমুক অমুকের তরফ থেকে কবুল করুন, এভাবে বলাটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির সময় তিনি বলেছিলেন, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, আল্লাহ এটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের তরফ থেকে করুন, আল্লাহ এটা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে, আমার উম্মতের পক্ষ থেকে কবুল করুন, এভাবে তিনি বলেছেন। সো এই গরুটিতে 5 জন শরিক হয়েছেন, 7 জন শরিক হয়েছেন, তাদের নামের তালিকারই আল্লাহ অমুকের ছিল, অমুক অমুকের মেয়ে, অমুক অমুকের অমুক, তাদের সবার তরফ থেকে এটিকে কোরবানি কবুল করুন, এটা বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দেওয়া হলো। তো এটি সুন্নাহ। বাকি এটা এমন না যে এটার জন্য কোরবানি আটকে থাকবে। আমরা কে কে এখানে শরিক হয়েছে সেটা আল্লাহ তাআলা জানেন। এই নামগুলো যদি উচ্চারণ নাও করেন জবেকারী ব্যক্তি, তাতেও কোরবানি হয়ে যাবে। অনেক সময় দেখা যায় পশুকে শুইয়ে রাখা হয়েছে, এদিকে আপনার পশুর কষ্ট হচ্ছে, চেপে ধরে রাখা হয়েছে, এখানে তালিকার নাম একটা এখনও আসে নাই, নাম আসছে, অপেক্ষা আছে, এগুলো নিষ্প্রয়োজনীয় কাজ। যদি নাম থাকে রেডি আলহামদুলিল্লাহ, না রেডি থাকলে আল্লাহ যারা এই পশুতে কোরবানিতে শরিক হয়েছেন তাদের তরফ থেকে আপনি কবুল করে নিন, এই কথা বলে জবাই করলে যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন আমার উম্মতের পক্ষ থেকে কবুল করুন, তিনি কি উম্মতের একজনের সদস্যদের সবাই নাম ধরেছেন? নিশ্চয়ই করেন নাই। অতএব এটার জন্য আলাদা কসরত করার প্রয়োজন নাই, যদি বিশেষ করে এটা কঠিন হয়। আর সহজ যদি বলতে পারে এটা ছাগল কোরবানি করেন, আল্লাহ এটা অমুকের তরফ থেকে আপনি করুন, বিসমিল্লাহ আকবার, বাস সেটা সুন্নাত হয়ে যাবে। জি, আশা করছি আমাদের দর্শকরা অনেক গুরুত্বপূর্ণ মাসআলাগুলো জানছেন। শেখ, আমাদের কাছে অনেকেই জানতে চান যে কোরবানি আসলেই অনেককে দেখা যায় যে পশু হত্যার ব্যাপারে তাদের মায়া কান্না বেড়ে যায়, তাদের ব্যাপারে কি বলবেন? আমি তো এর আগেই বলেছিলাম যে আসলে আমাদের অনেকেরই স্ববিরোধিতা আছে। আমরা অনেক সময় মনে করি যে আমি অনেক সুশীল হয়ে গেছি, কিন্তু আসলে এই সুশীলতা জাহির করতে গিয়ে আমার যে কপটতা, আমার যে ইসলাম বিদ্বেষ, আমার যে মানে অ্যালার্জির জায়গাগুলো, সেগুলো যে মানে বেরিয়ে পড়ে মানুষের সামনে, সেটা আমরা আসলে টের পাই না। যারা এই কথাগুলো বলছেন, প্রথম কথা হলো যে তারা ম্যাক্সিমামে আমাদের সমাজে তারা কেউই কিন্তু মানে নিরামিষ ভোজি না। তারা 12 মাস ধরে তারা গোশ খাচ্ছেন, মাছ খাচ্ছেন, স্টেক খান, তো তারা আপনার বার্গার খাচ্ছেন, তারা বিভিন্ন রকমের আপনার গোশতের আইটেমগুলো খাচ্ছেন। তো সেই মুরগিগুলোকে তো বা সেই গরু ছাগলগুলোকে তো মহব্বতের সাথে চুমো দিতে দিতে সেগুলোর যে জবাই হয়ে যায় তা তো না। নিশ্চয়ই সেগুলোকে জবে করা হয় এবং তারপর প্রক্রিয়া করে তাদের পর্যন্ত আসে। তো এই লোকগুলোই যখন কোরবানির সময় মায়াকান্না দেখায়, সেটা খুবই হাস্যকর একটা ব্যাপার। এটা আমার মনে হয় নতুন করে বলার কিছু রাখে না। মানুষের কাছে হাসি পাত্র অনেক আগে হয়ে গেছে তাদের এই সমস্ত অযৌক্তিক কর্মকাণ্ডের কারণে। একটার পর একটা কর্মকাণ্ড এরকম তারা করতে থাকেন। তো প্রশ্ন হলো যে এই কোরবানির আসলে আর্থসামাজিক কোনো উপকারী দিক আছে কিনা। এর উত্তর হলো যে এই দেশের লক্ষ লক্ষ কৃষক আছেন যারা প্রত্যন্ত অঞ্চলে অনেক কষ্ট করে, বহু বিধবা আছেন। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে চ্যারিটি কাজ করতে গিয়ে আমাদের অভিজ্ঞতা হয়েছে, এবং আমরা সাধারণ দর্শকরা, আমাদের সাধারণ যে কোনো মানুষই আমরা জানার কথা যে গ্রামাঞ্চলে বহু মানুষ আছেন। একজন গরিব বিধবা মহিলা, তিনি একটা গরু পালছেন, 2 বছর ধরে পালছেন। তার টার্গেট এই গরুটা তিনি কোরবানির সময় বিক্রি করবেন, তার এখানে একটা বড় একটা অঙ্ক আসবে, এই টাকাটা দিয়ে তার 6 মাস 1 বছর সংসার চলবে। এরকম বহু ফ্যামিলি আছে, বহু কৃষক আছে, সারা বছর ধরে তার অপেক্ষা করতে হয়। এই কোরবানিটা তাদের জন্য বিরাট বড় একটা নেয়ামত। আরেকটা দিক হলো যে দেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক অভাবী গরিব মানুষ আছেন যারা বছরে একবার একটু মন ভরে গরুর গোশত, ছাগলের গোশত তারা খেতে পারেন কোরবানির সময়, অর্থাৎ এটি তাদের পুষ্টির যোগান হয়। এই যে পুষ্টিহীনতার কথা আমরা বলি, আমাদের দেশে প্রচুর পরিমাণ পুষ্টিহীনতা মানুষ ভোগে এবং রোগবালাই হতে থাকে। এই পুষ্টিহীনতা দূরের জন্য কোরবানি যে ভূমিকা রাখে, এই ভূমিকা অন্য আরেকটা জিনিস রাখে না। আমরা যারা এই কথাগুলো বলছি বা যাদেরকে বলতে শুনছি, এই মানুষগুলো কিন্তু দেখবেন
পহেলা বৈশাখ সকালে পান্তা ইলিশ একজনও মিস করেন না, এবং পান্তা ইলিশ খেয়ে খেয়ে প্রত্যেকে আপনার নিজ নিজ ওয়ালে পোস্ট করেন, এবং তারা পারলে ঘরে ঘরে পান্তা ইলিশ পৌঁছায় দেন। এখন আমার প্রশ্ন হলো যে এই ইলিশের তো প্রাণ ছিল, এই যে মানে মাছের মধ্যে থাকা ইলিশটারে উঠে নিয়ে তারপর তাকে এইভাবে খেয়ে ফেলা হলো, এইখানে তাদের মমতা কাজ করলো না? যেখানে দেখবেন ইসলাম সেখানে তাদের দেখবেন অ্যালার্জি। এগুলো আবার বোধ হয় আমার দেশে মানুষ, এই গুটিকতক মানুষ যারা বিদেশি প্রভুদেরকে খুশি করতে চায়, তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, এদেশে মানুষের ধর্ম, এদেশের মানুষের কৃষ্টি কালচার, এগুলোকে তারা ধারণ করে না, এরা এদেশের মানুষই না। এরা দেশে বসবাস করছে, সুফল ভোগ করছে, দিন শেষে এরা সুযোগ পেলে বাইরে পাড়ে জমাবে, তাদের সন্তানদেরকে বাইরে রাখবে। এদের ব্যাপারে আমার মনে হয় মানুষ ইতিমধ্যে সচেতন হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে রহম করুন। শেখ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে ঋণ করে কোরবানি করা যাবে কিনা? ঋণ করে কোরবানি করা যেতে পারে, যে কোনো আর্থিক ইবাদতই ঋণ করে করা যেতে পারে। কেউ হজ করলেন, কোরবানি করলেন, তবে সেই ঋণটা হতে হবে এমন ঋণ যে ঋণটা পরিশোধযোগ্য। একজন মানুষ তিনি এমন ঋণ করলেন যে এই ঋণটা তার পক্ষে পরিশোধ করার আপাতত কোনো উপায় নাই, তিনি জাস্ট আবেগের বশে এটি করেছেন, এটি বাস্তবতা বিবর্জিত। তার হয়তো মাসে 5,000 10,000 টাকাও ইনকাম নয়, তিনি 7 লাখ টাকা একজনের কাছে ঋণ নিয়ে তিনি হজ করতে চলে গেলেন। এই ঋণ তিনি আদৌ 2, 4, 10, 20 বছরও শোধ করতে পারবেন কিনা জানেন না। তো এরকম আননেসেসারি ঋণ করে ইবাদত করে আরেকজনের ঋণ খেলাফি হওয়ার মতো পরিস্থিতি তৈরি করা জায়েজ নয়। এমনিতে ধরেন একজন মানুষ কোরবানি করার জন্য 10, 20, 30 হাজার বা 50,000 টাকা লাগলো, এটা তিনি 2, 4, 6 মাসে 1 বছরে দেওয়ার মতো অ্যাবিলিটি তার আছে বা দিতে পারবেন, সে সুযোগ আছে, অবশ্যই করা যাবে। ঋণ করে কোরবানি করা জায়েজ আছে, তবে সেটা পরিশোধ করার মতো সম্ভাব্য উপায় বা আপনার যৌক্তিক ব্যবস্থা তার আছে, এমনটি হতে হবে। জি, জাযাকাল্লাহ খাইর উস্তাদ। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনি আমাদেরকে আরও একটি জুমাবারে সময় দিলেন, সেজন্য আপনাকে এটি নিউজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, নিশ্চয়ই কোরবানির অনেকগুলো মাসআলা আমরা শিখতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আপনারা এতক্ষণ দেখছিলেন ইসলাম কি বলে। বিদায় নিচ্ছি আজকের মতো। আমি নিজাম বিন মুহিব। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।